আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে আলু গাজর দিয়ে পাউরুটি বানিয়ে দেখাবো কিভাবে অতি সহজে বাসায় আলু গাজর এবং 3টা উপকরণ দিয়ে এত সুন্দর করে পিৎজার স্বাদকে হার মানাবে পাউরুটি বানানো যায়। এই পাউরুটিটা বানালে ছোট বড় সবার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখবেন। এখানে আমি কিভাবে পাউরুটি বানিয়েছি চলেন দেখে আসি। মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ হাতে দিয়ে পানিতে সহ্য করার মতো এরকম কুসুম গরম 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট চামচে টিস্পুন থেকে 1.5 চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ছোটো চামচে 1 চামচ, চিনি দিয়ে দিচ্ছি টেবিল চামচে 3 চামচ পরিমাণ। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। পাউডার দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ পরিমাণ দিয়ে এর সাথে আমি তেল দিয়ে দিচ্ছি, রান্না করা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি টেবিল চামচে 2.5 চামচ। সবগুলো উপকরণ দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি আটা দিয়ে দিচ্ছি 2 চামচ, 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়ে করতে পারেন। আমি এখানে প্যাকেটের সাদা আটাটা ব্যবহার করছি, কারণ এটা আমি আটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। আটাটা সবাই ঘরে থাকে, ময়দাটা সবাই ঘরে থাকে না, এজন্য আমি এটা আটা দিয়ে করে দেখাচ্ছি যাতে অতি সহজে আপনারা ঘরে এই পাউরুটিটা বানাতে পারেন। দিয়ে এটাকে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে ধৈর্য সহকারে ভালো করে ময়ান করে নিতে হবে। এটা যত ভালো করে মাখাবেন পাউরুটিটা আপনার তত ভালো হবে। দেখেন বন্ধুরা, আমার আটাটা আমি এভাবে মেখে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এটা অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে মেখে নিতে। ভালো করে আটাটা মেখে নেবেন। আমি প্রায় 15-20 মিনিট ধরে মেখে নিয়েছি। এটা এখন আমি এক পর্যায়ে এরকম গোল একটা শেপ রাউন্ড দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। রেস্টে রাখার আগে আমি আটাটার উপরে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। আর যে পাত্রে আমি রেস্টে রাখবো এই পাত্রের চারপাশে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটা ডাক্তার সাহায্যে ডেকে রেখে দিব। 2 ঘন্টা পরে ফিরে আসছি। তোরা আমি পাউরুটিটা যাতে আলু দিয়ে গাজর দিয়ে বানাবো এই জন্য আমি চুলাতে একটা পাইপ্যান বসিয়েছি। পাইপ্যানে আমি রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবাদি আধা কাপ বাটি পরিমাণ। এর সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, এই জন্য পেঁয়াজের সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। সাথে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, কারণ পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না, এই জন্য পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি অ্যাড করব মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে 1 চামচ জিরার গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটাকে নেড়ে ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা কষা হয়ে গেছে। এই পর্যায়ে মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 3টা মাঝারি সাইজের আলু গ্রেট করে রেখেছি এবং গাজর কুচি 2টা, লবণ পরিমাণ মতো, লবণটা দেখে দেওয়া যাবে।
সব কিছু দিয়ে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, সব মশলার সাথে আবার সবজিটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ কুচি, 3টা কুচি কুচি করে রাখা 3টা কাঁচা মরিচ। আর এর সাথে আমি অ্যাড করব একটু পানি। বন্ধুরা, আমার আলু আর গাজরের পুরটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করব একটু টমেটো সস। পুরের ভিতরে দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এর সাথে দিয়ে দিচ্ছি আমি আমার নিচে তৈরি করা গরম মশলা। এর সাথে দিয়ে দিব একটু টেস্টিং সল্ট চিমটি পরিমাণে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু রান্না করার পরে আমি নামিয়ে নিব চুলা থেকে। বন্ধুরা, আমার পুরটা হয়ে গেছে। আমি যেভাবে পুরটা রেডি করেছি আলু গাজর দিয়ে, আপনারা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখেন। এটা চিকেনের চেয়ে কোনো অংশে কম নয় এবং এটার টেস্ট অনেক মজা। আপনার অনেক টেস্ট, এটা আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক সুস্বাদু হয়, এভাবে পুরটা রেডি করলে অনেক সুস্বাদু হয়। এটা আমি পাউরুটি দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এই পুরটা দিয়ে পাউরুটি রেসিপি দিয়ে আপনাদেরকে দেখাই দিব। এই পুরটা ঠান্ডা হওয়া আটাটা কতটুকু ফুলে ডবল হয়েছে। এ পর্যায়ে আমি আটাটা থেকে বাতাস বের করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি আটাটাকে মেখে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি আটাটা দিয়ে একটা গোল রাউন্ড করে, একটা রোলের মতো রাউন্ড করে, গোল একটা বলের মতো করে এখানে আটাটা দিয়ে একটা রুটি বেলিয়ে নিব। আমি এখানে কিছু ময়দা ছিটিয়ে নিলাম। আমি গোল করে একটা রুটি বেলে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এরকম গোল করে এরকম মোটা রেখে একটা রুটি বেলে নিচ্ছি। এই পর্যায়ে আমি যে ভিতরে আগে থেকে পুরটা করে রেখেছিলাম এই পুরটা রুটির মাঝখানে দিয়ে দিব। আপনার পুরটা যে যেরকম খাবেন ওরকম মোটা করে দিতে পারেন, বা যদি পাতলা করে দিতে চান পাতলা করেও দিতে পারবেন। বন্ধুরা, ভিতরে আমি পুরটা এভাবে দিয়ে দিচ্ছি। এখন এইভাবে সবগুলো মাথা এক করে এরকম আস্তে আস্তে গোল করে এভাবে আমি এটাকে মুড়িয়ে ভিতরে ঢুকিয়ে দিব, যাতে কোনোভাবে মুখটা খুলে না যায়। বন্ধুরা, এখানে আমি একটা স্টিলের থালি নিয়েছি 10 ইঞ্চি টাইপের গোল। এটার মধ্যে আমি পাউরুটিটা বেক করব। একটু রান্না করা রেগুলার তেল থালিটার মধ্যে মেখে নিলাম। আমি পাউরুটিটা থালিতে নিয়ে আমি আস্তে আস্তে হাতের মাধ্যমে একটু ছড়িয়ে দিব। এভাবে চেপে চেপে খেয়াল নিচের দিকে যে আমি পাউরুটির মুখটাকে গোল করে দিছি ওইটা যাতে খুলে না যায়, এভাবে আস্তে আস্তে হাতের তালুর মাধ্যমে ছড়িয়ে দিবেন। বন্ধুরা, এটা এখন আমি একটা জায়গায় ঢাকনা নর্মাল টেম্পারেচার থাকা ডিম ভেঙে নিয়েছি। ডিমটার সাথে আমি অ্যাড করব 1 চামচ রান্না করা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া। এটা আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি। এর সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া
ছোটো চামচে হাফ চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এটাকে একটা ছুরির উল্টা পিঠ দিয়ে এইভাবে আমি ছুরির উল্টা পিঠ দিয়ে এভাবে একটা ফুলের মতো করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছি এটা ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে উপরে ব্রাশ করে দিচ্ছি। এটা ব্রাশ করে দিলে আপনার কালারটা অনেক সুন্দর আসে। এর উপরে আমি সাদা তিলটা ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। এটা আপনাদের বাসা না থাকলে আপনারা নাও দিতে পারেন। এটা দিলে দেখতে সুন্দর দেখা যায়। তিলটা খেতে কামড় করলে অনেক ভালো লাগে। দেখেন বন্ধুরা, তিলটা দিয়ে দিয়েছি। আমার এটা দেখতে, পাউরুটিটা দেখতে কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে। এটা আমি 2 ঘন্টা করে বেক করে পরে আমি ফিরে আসছি। এখানে আমি চুলাতে একটা অ্যালুমিনিয়ামের বল বসিয়েছি। এখানে আমি অ্যালুমিনিয়ামের বলটা চুলার তাপটা কম রেখে এটাকে গরম করে নিলাম। এ পর্যায়ে আমি এখানে সাদা নরমাল যে কাগজ ঘরে লেখার কাগজ 3টা বিছিয়ে দিয়েছি। এই কাগজটা দিলে পাউরুটির কালারটা অনেক সুন্দর আসে, এই জন্য কাগজটা দেওয়া। এটা পাউরুটিটা যখন বেক করবেন তখন চুলার আঁচটা মিডিয়াম রাখতে চেষ্টা করবেন। যে থালিতে পাউরুটিটা সেট করেছি থালিটা বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ভালো করে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ভাপটা কোনো দিক দিয়ে বের হতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এর উপরে ভারী একটা পাথরের দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে একবারে দেখা দিচ্ছি আমি চুলার আঁচটা কীরকম মিডিয়াম। এই যে এইভাবে মিডিয়াম রেখে আমি 40 মিনিট পর্যন্ত বেক করব। ফিরে আসছি 40 মিনিট। 40 মিনিট পর দেখেন বন্ধুরা, আমার পাউরুটিটা এই যে দেখেন পাউরুটিতে কোনো কাঁচা অংশ নেই, তার মানে পাউরুটিটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার পাউরুটির কালারটা অনেকটা সুন্দর হয়েছে এবং অনেক নরম হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। নিভিয়ে আমি পাউরুটিটা নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার পাউরুটির নিচটা একটু পুড়ে নেই, কতটা সুন্দর হয়েছে। এবং এই যে আমি উপরটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে উপরটা কতটা সফট, এই যে কতটা সফট এবং নরম হয়েছে। এই যে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমার পাউরুটিটা। দেখেন বন্ধুরা, এই যে আমার পাউরুটিটা দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আশা করি আপনাদের সবার কাছে এই পাউরুটি রেসিপিটা অনেক ভালো লাগবে। এটা পিৎজার চেয়ে কোনো অংশে খেতে কম স্বাদ না। এটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এটা পিৎজার স্বাদকে হার মানায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করুন। এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।